একটি সাধারণ ছেলের বয়স যখন 9 থেকে 14 মধ্যে হয় তখন তার পেনিস প্রত্যেক বছর হাফ থেকে 1 ইঞ্চি বড় হয় এবং বয়স 14 থেকে বয়স 20 এর মধ্যে তার পেনিস ধীরে ধীরে বড় হয় এবং গ্রো করে। কিন্তু সমস্যা হলো যখন ছেলেরা তাদের পেনিস ভালোভাবে গ্রো হওয়ার আগের থেকেই পর্ন এবং মাস্টারবেশন করে তাদের পেনিসের টিস্যুগুলোকে নষ্ট করে ফেলে এবং পেনিসকে দুর্বল করে ফেলে। আজকের সময় বর্তমানে দক্ষিণ এশিয়ায় 50% ছেলে ভাবে যে তাদের পেনিস ছোট এবং তাদের পেনিসে কোনো না কোনো রকম সমস্যা রয়েছে। আর এইসব বিষয়ে আপনি ইউটিউবে হাজারো ভিডিও পেয়ে যাবেন, হাজারো সাপ্লিমেন্ট এবং ওষুধ পেয়ে যাবেন যেগুলোকে দেখে বলা হয় যে এগুলো খেলে আপনার পেনিস বড় হবে এবং মোটা হবে। কিন্তু এগুলো আপনাকে কোনোদিনই সঠিকভাবে সারা জীবনের জন্য সমাধান করতে পারবে না আপনার সমস্যাকে। পেনিস কিভাবে মোটা করা যায় এবং লম্বা করা যায় সেটা জানার আগে আমাদেরকে জানতে হবে যে একজন ছেলের পেনিস কত ইঞ্চি লম্বা এবং কত ইঞ্চি মোটা হলে সেটাকে সাধারণ এবং হেলদি পেনিস হিসেবে ধরা হবে। আরেকটি ছেলের পেনিস কত ইঞ্চি লম্বা থাকলে তার পার্টনার সঠিকভাবে সুখ পাবে। সাধারণত এশিয়ান ছেলেদের পেনিস যখন শুয়ে থাকে তখন সেটা লম্বায় থাকে 3.9 ইঞ্চি বা 4 ইঞ্চি। আর একটি পেনিস যখন যৌন মিলন করার জন্য দাঁড়িয়ে পড়ে তখন সেটার আনুমানিক সাইজ হয়ে থাকে 5.5 থেকে 6 ইঞ্চি, কারো আবার বেশি হয়ে থাকে। আর যদি বলা হয় যে পেনিস কতটা মোটা হতে হবে তাহলে সেটা 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চি হলে এটাকে সাধারণ ধরা হয়। এই নামক একটি রোগ যদি হয়ে থাকে তাহলে আপনার এই ভিডিওটি দেখে কোনো লাভ হবে না, কারণ এই ভিডিওতে দেখানো সকল ধরনের টিপস এবং এক্সারসাইজ এবং ডায়েট আপনার কাজে আসবে না। তাহলে আপনাকে ডাক্তার দেখাতে হবে। পেনিস ডিসঅর্ডার এই রোগটি হলো একটি জেনেটিক্স রোগ বা মায়ের গর্ভে থেকে এই রোগটি নিয়ে আসে একজন সন্তান। আর এই রোগটি থাকলে একজন সাধারণ ছেলের পেনিস কোনোদিনই 3 ইঞ্চি থেকে বড় হবে না বা অতটাও মোটা হবে না। যদি আপনার পেনিস 3 ইঞ্চি ছোট হয়ে থাকে তাহলে আপনাকে অত শীঘ্রই ভালো কোনো যৌন বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে হবে এবং এটার ট্রিটমেন্ট করতে হবে। তো পেনিস গ্রো করার জন্য আপনি কি করতে পারেন? নাম্বার 1 হলো আপনি আপনার পেনিস লম্বা করার জন্য সার্জারি করতে পারেন। কিন্তু এই সার্জারির ভিতরে শুধু আপনার পেনিসকে কয়েক ইঞ্চি লম্বা করা হবে সেটা আবার। এটা করলে আপনার পেনিস শুয়ে থাকলে বড় দেখা যাবে এবং দাঁড়ালে একই সাইজে থাকবে। বর্তমানে যে সাইজটি আপনার হয় দাঁড়ালে সেই সাইজটি আপনাকে সার্জারি করে এমন ভাবে করে দেওয়া হবে যে আপনার পেনিস শুয়ে থাকলেও একই সাইজে দেখা যাবে, কিন্তু আপনার এতে কোনো বেনিফিট হবে না। আপনার লিঙ্গের সাইজ আগের মতোই থাকবে এবং আগের সাইজই থাকবে। কিন্তু আপনি যদি আপনার পেনিসকে ভালোভাবে হেলদি করতে চান তাহলে আপনাকে স্ক্রিনে দেখানো কিছু এক্সারসাইজ দেখানো হচ্ছে, সেগুলো যদি আপনি করেন তাহলে আপনার পেনিস দীর্ঘ সময় পরে একটু হলেও ইনক্রিজ হবে এবং মোটা হবে। আর পেনিসকে হেলদি রাখতে গেলে আপনাকে এই এক্সারসাইজটি নিয়মিত করতে হবে এবং সারা জীবনই করতে হবে। নাম্বার 2 হলো পর্নোগ্রাফি এবং মাস্টারবেশন। প্রথমে আপনাকে বলি আপনি পর্নোগ্রাফি কেন আপনার লিঙ্গকে ছোট করে। মূলত আপনি পর্ন ভিডিও দেখার সময় যে মাস্টারবেশন করেন এবং আপনার পেনিসকে আপনার হাতের মুঠোয় নিয়ে ইচ্ছা মতো চাপ দিয়ে মাস্টারবেশন করেন, এই কারণে আপনার পেনিসের সকল ধরনের টিস্যু এবং রগগুলো একদম ড্যামেজ হয়ে যায় এবং আপনার পেনিসের মধ্যে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়। ঠিক এই কারণে আপনার পেনিস দিন দিন দুর্বল হয়ে যায় এবং ছোট হয়ে যায়। আর পর্নোগ্রাফিতে দেখানো যে ছেলেদের লিঙ্গ সাইজ দেখানো হয় এটা মূলত তাদের জেনেটিক্সের উপর ডিপেন্ড করে, কারণ পর্নোগ্রাফিতে যে একটারা থাকে তাদেরকে কয়েক হাজার লোকেদের মধ্যে বেছে বেছে আনা হয় এবং তাদের দিয়ে ভিডিও শুট করানো হয়। আর আপনি যদি নিয়মিত ইন্টারনেট চালিয়ে থাকেন তাহলে আপনি দেখতে পারেন যে কিছুদিন পর কিছু কিছু মেয়ে পর্ন স্টাররা আহত হচ্ছে এবং তাদের শুটিং করার সময় মৃত্যু হয়ে যাচ্ছে। এক কারণে একটা মেয়েকে শান্তি দেওয়ার জন্য যে পরিমাণ সাইজের দরকার তার থেকে বেশি বড় সাইজে তাদের সাথে সেক্স করানো হয় এবং তাদেরকে অত্যাচারিত করা হয়। এই কারণে দেখতে পারবেন যে আপনারা অনেক পর্ন স্টারই এই পর্ন ভিডিও করা ছেড়ে দিয়েছে। কিন্তু কথা হলো যে আমাদের সাধারণ মানুষকে কিরকম ভাবে বোকা বানানো হয়। আমাদের সাধারণ মানুষকে দেখানো হয়েছে বড় লিঙ্গ থাকলে হয়তো মেয়েদেরকে সুখ দেওয়া যায়, কিন্তু এটা একদমই নয়। এটা শুধু আপনাকে বিভ্রান্ত করা হচ্ছে এবং আপনার সেক্স লাইফকে রাতারাতি ধ্বংস করা হচ্ছে এবং আপনাকে ডিপ্রেশনের দিকে ফেলা হচ্ছে এবং আপনাকে দিয়ে তাদের প্রোডাক্ট কেনানোর জন্য বাধ্য করা হচ্ছে। তাই আপনি কোনো ওষুধ না কিনে এই টাকা দিয়ে হেলদি খাবার খান এবং ভালোভাবে লাইফস্টাইল এফোর্ড করুন। আর আপনি যদি এই এক্সারসাইজ এবং এই খাবারের ডায়েটগুলো ভালোভাবে পালন করতে পারেন এবং আপনি 6 মাস মাস্টারবেশন না করেন তাহলে আপনার পেনিস অটোমেটিক আগের শেপে ফিরে আসবে এবং ন্যাচারাল এবং হেলদি ফিটনেসে চলে আসবে।